সুতার বাঁধন ছিঁড়তে পারো, মায়ের বাঁধন ছিঁড়বে না। মা বাবাকে ভুলতে পারো, তারা তোমায় ভুলবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে আমি আবারও নতুন একটি আকর্ষণীয় হাত পাকার ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে দর্শক চলুন দেরি না করে আমরা দেখে নেই। প্রথমে আমরা চাকটি দিয়ে মেপে বৃত্ত আকারে ড্রয়িং করে নিব এবং এখানে দুটো পার্ট কাপড় কাটার জন্য দুটো বৃত্ত এঁকে নিতে হবে। এখন আমি কাপড়টাকে কেটে নিব। আমি যেভাবে আগে থেকে ড্রয়িং করে নিয়েছি কাপড়টা কাটার জন্য, যদি সেভাবে ড্রয়িং করে কাপড়টা কেটে নেন তাহলে কাপড়টা একদম পারফেক্ট হবে। এখন আমার দুটো পার্ট কাপড়ই কাটা হয়ে গিয়েছে। দুটো পার্ট কাপড় একসাথে নিয়ে আমি এখন সেলাই করে নিব। আমি এখানে কাঁথা স্টিচ সেলাই করে নিচ্ছি। পাখা তৈরির কাজটা আমি আপনাদের যেভাবে বুঝিয়েছি এভাবে আর কেউ আপনাদেরকে বোঝাবে না, তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটিকে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন আমার সেলাই করা শেষ হয়ে গিয়েছে। আমি একটু জায়গা খালি রেখেছি যেন চাকটাকে ভেতরে দিতে পারি। এখন আমি চাকটাকে ভেতরে ঢুকিয়ে দেব। চাকটা ভেতরে ঢোকানোর পর বাকি জায়গাটাকে এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিব। সেলাইটা আপনারা ছোট বড় যেভাবে খুশি সেভাবেই সেলাই করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর আপনাদের যদি হাত পাকার কোনো ড্রয়িংয়ের প্রয়োজন হয় তাহলে আমার পেজটি ঘুরে আসতে পারেন। আশা করি নিত্য নতুন হাত পাকার ড্রয়িং পেয়ে যাবেন। এভাবে করে আমি পুরোটা পাশ সেলাই করে নিয়েছি। কাপড়টা যতক্ষণ না পর্যন্ত টারিভাবে ফিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাইডগুলোকে সেলাই করে যাবেন। কাপড় লাগানোটা যতটা পারফেক্ট হবে পাখার ফুলগুলো ততটাই সুন্দর হবে এবং আকর্ষণীয় লাগবে। এখন আমি পাখার পাইপেনটাকে লাগিয়ে নেব। আপনারা চাইলে এই পাইপেনটা না লাগালেও পারেন, সাইড দিয়ে অন্য যে কোনো একটি ডিজাইন করে নিতে পারেন সুতো দিয়ে। আর যদি পাইপেনটা লাগান তাহলে পাখার সাইডটা অনেক শক্ত থাকে এবং পাশটা কোনো ছিঁড়ে যাবে না। পাখার সাইডে কাজ করার জন্য আপনারা যদি কোনো ডিজাইন দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী পাখার ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। পাইপেনটা লাগানোর সময় দুই পাশে একটি ভাঁজ দিয়ে নেবেন, তারপর চেপে ধরে কাঁথা স্টিচ সেলাই দিয়ে সেলাই করে নেবেন এভাবে। এখন আমার পাইপেনটা পুরোপুরি লাগানো শেষ হয়ে গিয়েছে। পাইপেন লাগানোটাই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ড্রয়িংয়ের পালা। আপনারা যে যেমন ড্রয়িং পারেন সেভাবেই করে নেবেন। আর যদি এই ড্রয়িংটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ড্রয়িংটাও আপনাদের পাখায় করে নিতে পারেন। আমি প্রত্যেকটি পাখার ভিডিওতে একটি করে ড্রয়িং শেয়ার করেছি, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এখন আমি সেলাইটা করে নিব। পাখা তৈরি করতে মূলত এই সেলাইটাই করতে হয় বেশি। আর যদি কোনো আর্ট বা নাম ডিজাইন করে উঠাতে চান তাহলে আপনারা সেখানে সাবুদানা বা সেন্টানা দিয়ে করে নিতে পারেন। সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে করে আমি ফুলের মাঝখানটাকে ভরাট করে নিয়েছি। একদম সহজ এবং ইজিলিভাবে আপনারা এই সেলাইটা করে নিতে পারেন। এখন আমি একটি পাপড়ি সেলাই করে দেখাবো।
সুন্দর সুন্দর পাহাড়ি ডিজাইনের গ্রাম বাংলার ব্যবহৃত হাত পাখার ডিজাইন পেতে আমার নুবা ভিলেজ লাইফ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এই হাত পাখাগুলো কম বেশি সবাই চিনি। আজকাল আধুনিকতার যুগে গ্রাম বাংলার ঐতিহ্যগুলো মুছে যেতে বসেছে। গ্রামের মানুষ আগে এইসব হাত পাখার ব্যবহার করত, বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এইসব স্মৃতি হয়ে যাচ্ছে। কাঠফাটা রোদ আর বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। এমন বাস্তবতায় সুতার তৈরি হাত পাখার শীতল পরশ কিছুটা হলেও এনে দেয় প্রশান্তি। বর্তমানে পাখা তৈরির ধুম পড়েছে গ্রামের প্রায় প্রতিটি ঘরে ঘরে। পাখার সেলাইটা শেষ হয়ে এলে এখন আমি জালরটা লাগিয়ে নেব। জালরটা লাগানোর জন্য প্রথমে এভাবে কুচি করে নিতে হবে। তারপর একটি মিডিয়াম সাইজের সুই দিয়ে এভাবে স্টেপ বাই স্টেপ সেলাই করে যেতে হবে। সেলাইটা যত বেশি ঘন দিবেন জালরটা ততটাই মজবুত হবে। আগের দিনগুলোতে হাত পাখাতেও ভালোবাসা ছিল, একে অপরের প্রতি আবেগ ছিল, মায়া ছিল। এখন যা হাজার চেষ্টা করেও পাওয়া যায় না। কাপড়ে সুতার কাজ করা পাখা সুতার বুনন করা কাপড়ের মতো, তাতে হাতি, গোলাপ ফুল, প্রজাপতি, বিভিন্ন লেখা ছবি আঁকা থাকতো। বাড়িতে কোনো মেহমান এলে গরমে প্রথমে তাকে একটা হাত পাখা, জগভর্তি পানি, একটা গ্লাস দিত। এটাও ছিল এক ধরনের আপ্যায়ন, যা আমরা ভুলতে চলেছি। মা তার সন্তানকে গরমকালে পরম মমতায় বাতাস করতেন। ঘুমের ভেতরেও মায়ের হাতের পাখা গড়ত। এটা একটা অদ্ভুত আশ্চর্যের বিষয় ছিল। কালের দ্বারাই সময় পাল্টে গেছে। বিদ্যুতের সুবাদে ফ্যান ঘুরে মাথার উপরে। হাত পাখা দিয়ে কষ্ট করে বাতাস করার মানুষ মন আর সে সময় কোথায়? এখন আমি হাত পাখার ডাটটি তৈরি করে নিব। এর জন্য আমি এখানে বাঁশের একটি কাঠি নিয়েছি। কাঠিটাকে বটির সাহায্যে কেটে চিকন করে নিব। যতক্ষণ না পর্যন্ত এই আঁকা বাঁকা দিকগুলো রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে চারপাশটাকে কেটে ফেলে দিব। কিছুটা মসৃণ হয়ে এলে আমি এটাকে আরও মসৃণ করার জন্য মাছ যেভাবে চেষে নিয়ে আমি এটাকে সেভাবে চেষে নিব। চাকটাকে আপনারা চাইলে বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন, কিন্তু কাঠিটাকে আপনারা কিনে নিয়ে আসতে পারবেন না। তাই যথাসম্ভব বাড়িতে তৈরি করে নেবেন। আর কিভাবে তৈরি করতে পারবেন সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কাঠিটাকে কেটে গোল করার পর কিছুটা ধারালো ভাব রয়ে গেছে, তাই আমি এটাকে এভাবে দার সাহায্যে চেষে নিব। হাত পাখায় মানুষের জীবন গাথা, হাত পাখায় ঘুরছে জীবন চাকা। রাজশাহী, নরসিংদী, ময়মনসিংহের মানুষেরা হাত পাখা তৈরি করে জীবন নির্বাহিত করছে এবং তাদের স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে। তাদের হাত পাখাগুলো বিদেশেও রপ্তানি হচ্ছে। তাদের এখন একটাই লক্ষ্য, তারা যত বেশি সেল করতে পারবে, যত বেশি প্রোডাক্ট তৈরি করতে পারবে, ততটাই সাফল্যের দিকে এগিয়ে যাবে এবং তাদের স্বপ্নটাও আরও অনেক বড় হবে। তারা একদমই নর্মালভাবে পাখাগুলো তৈরি করে থাকে, তাতেই পাখার এত চাহিদা। আর আপনি যদি এভাবে পাখাগুলো তৈরি করে বাজারজাত করেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার পাখাগুলোর কতটা চাহিদা থাকবে। জীবনে অনেকেই বড় স্বপ্ন দেখে কিন্তু মাঝপথে থেমে যায়, কারণ তাদের সামনে একটা স্পষ্ট রাস্তা নেই। কিন্তু আপনি যদি জানেন আপনি কোথায় যেতে চান এবং কিভাবে সেখানে পৌঁছাতে হবে, তাহলে সেই পথ আর দূরে নয়। হয়তো সময় লাগবে, হয়তো পরিশ্রম করতে হবে, কিন্তু আপনি হারাবেন না। কারণ আপনি হারাবার জন্য আসেননি। আপনি জানেন আপনার দিক কোনটা। তাই লক্ষ্য স্থির রাখুন, পরিকল্পনা বানান আর প্রতিদিন এক ধাপ এগিয়ে যান। আপনার গন্তব্য অপেক্ষা করছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা চাইলে এই পাখা দিয়েও ব্যবসা তৈরি করতে পারেন। এই পাখাগুলো স্বল্প পুঁজি এবং অল্প খরচ ও সীমিত স্থানে অতি সহজে তৈরি করা যায়। তাই যে কেউ চাইলে এই পাখাগুলো তৈরি করে নিজের একটি অবস্থান তৈরি করে নিতে পারেন। আর যদি সুতো দিয়ে কাজ করতে আপনাদের জন্য কঠিন হয়ে যায়, তাহলে আপনারা ড্রয়িংটার উপর দিয়ে ফ্যাব্রিক্স দিয়ে আর্ট করেও পাখাগুলো তৈরি করতে পারেন। তাতেও বেশ লাভবান হবেন।
আর যারা ভিডিওটি দেখবেন তাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিলে ভিডিও তৈরি করার জন্য আগ্রহ বাড়ে। পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নোভা ভিলেজ লাইফ ব্লগ চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।